আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল শুভাকাঙ্ক্ষী, আমার কাছের এবং দূরের সবাইকে বলেছি, যারা প্রবাসে আসতে চান তাদের জন্য কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুনটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি বারবার, আসলে আমি যে ভুলটা করেছি, এক নাম্বার হচ্ছে আমি অন্য একজনকে বন্ধু হিসেবে তাকে বিশ্বাস করে কখনো কাউকে বিশ্বাস করবেন না। লেনদেন ক্ষেত্রে কখনো কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনার বিপদ আপনার কাঁধে এসে পড়বে। সুতরাং আপনার আপন ভাইয়ের সাথে কাজ করেন, কথা কাটসেট ফাইনাল করে তারপরে আপনি তার সাথে একটা কাজ করবেন। বিষয়টা হচ্ছে, আমি বলি, আপনি কার থেকে একটা ভিসা নিয়েছেন, সৌদি আরবের কথাটা বলি। সৌদি আরব যদি আসতে চান, কেউ জানা শর্তে একটা কাজ না শিখে আপনি কোনো ভিসা নেবেন না। যদি যে কোনো একটা কাজ শিখে যদি সৌদি আরবে আসেন, আপনি কখনোই আপনার কাজের অভাব হবে না। হয় ড্রাইভিং করে আসেন, নাহলে যে কোনো একটা যে কোনো গ্যারেজের কাজ শিখে আসেন, যে কোনো গাড়ির কাজ শিখে আসেন, যে কোনো ওয়ার্কশপের কাজ শিখে আসেন, মানে এনি কাজ শিখে আসেন। তাহলে আপনি সৌদি আরবে আসার পরে অন্তত মাসে আপনি 60 থেকে 70 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আমি আমজাদ বলে দিচ্ছি যে কথা, এটা একদম রিয়েল, একদম বাস্তব কথা। তবে এই বিষয়গুলো যদি আপনাদের মাঝে কাজ করে, তাহলে অবশ্যই আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, কখনোই দালালের চক্রে পড়বে না। দালাল বলবে তোকে আমি এটা করব, এটা করব, তোর বিশাল দামে এত নিব, তোর এত টাকায় দিব, ওইখানে যাওয়ার পরে 1-1.5 লাখ টাকা নিব, 1-1.5 লাখ টাকা তুই বেতন পাবি। তাইলে মনে করতে হবে যে এই শালা হচ্ছে 1 নাম্বার দালাল। এই দালালের কথায় ফাঁদে পা না দিয়ে আপনি ভালো একজন লোকের মাধ্যমে বলে, ভাই তুই যদি আমার থেকে 2 টাকা লাভ করিস কর, তবে আমার কথায় কাজে অ্যাগ্রিড করে আমাকে নিতে হবে। আমেল আইডি অর্থাৎ লেবার বিষয়ে আপনারা আসবেন না। লেবার বিষয়ে আসলে কিন্তু আপনার বিপদগুলো আসলে শুধু শুধু নিজেরা মাথায় টেনে আনবেন না। কিছু কিছু বিপদ আমাদের ভুলের কারণে হয়। আমার দালাল আমাকে কি বলছে? আমার দালাল আমাকে বলছে যে তোকে যাইলে অন্তত মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবি, কোনো ব্যাপারই না, ঠিক আছে, অন্তত নর্মালি হলেও একটা কিছু করতে পারবি। কিন্তু আমি যদি বুঝতাম যে আমি একটা কাজ জানা আছে, আমি ওই কাজটার উপরে যদি আমি যদি ড্রাইভিং বিষয়ের উপরে যদি আমি আসতাম, তাহলে আমারও একটা ভালো একটা ওয়ে থাকতো। কিন্তু আমার দালাল আমাকে এমন পান দিছে, আসার পর আমার একামও বানিয়ে দেয়। এমন শালার দালাল যে দালাল কাকে বলে আমি জীবনে শিখেছি। সে আমার একদম কাছের লোক। এই শালা আমার সাথে এগুলো করাটা তার একেবারেই ঠিক নেই। দালাল কখনো কারোর বন্ধু হয় না, কারোর ভাই হয় না, কারোর আপনজন হয় না। দালাল সবসময় দালাল থেকে লক্ষ মাইল দূরে থাকবেন। দালাল থেকে, দালাল এমন একটা জিনিস, দালালের কাছ থেকে দূরে থাকবেন। আর দালাল যা বলে এগুলা অন্যদের সাথে আপনি শেয়ার করবেন, অন্য বিদেশিদের সাথে শেয়ার করবেন। ভাই এই কাজটা করতেছি, এই একটা দালাল থেকে আমি বিষয় নিতেছি, এই দালাল আমাকে এটা বলছে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে যদি আপনি কাজ করেন, আপনি একটা বিষয় নেন বিদেশে আসার জন্য, তখন আপনার কোনো প্রবলেম হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে যদিও খারাপ লাগে, দালাল যারা করেন তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু আপনারা কথায় কাজে মিল রাখেন না। অনেক দালাল আছে এই কাজটা করে কথায় কাজে কোনোভাবে তাদের মিল নেই, কিন্তু এই জন্য আমার এই কথাটা আপনাদের সাথে তুলে ধরা লাগছে। তো অবশ্যই আপনারা বিদেশ আসার আগে ভাববেন, চিনতে একটা বিষয়ের উপরে একটা ভালো একটা কাজের উপরে আপনি বিষয় নিয়ে আসবেন, ঠিক আছে। সব ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।